বিন্যাস ও সমাবেশ অধ্যায়টির গুরুত্ব কোথায় নেই? বোর্ড পরীক্ষা, ভর্তি পরীক্ষা কিংবা চাকুরির পরীক্ষা, সব জায়গাতেই বিন্যাস ও সমাবেশ অধ্যায়ের উপর প্রশ্ন হয়ে থাকে। তাই এই অধ্যায়টি আমাদের ভালোভাবে আয়ত্তে আনতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে গণিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাবিবুর রহমান পিয়া, সহকারী অধ্যাপক, মাইলস্টোন কলেজ। দেখো প্রশ্নে কি দেওয়া আছে, NC5 ইকুয়াল টু NC7 হলে NC9 ইকুয়াল টু কত? দেখো এই যে NC5 ইজ ইকুয়াল টু NC7, এটা হলো সম্পূরক সূত্র। আমরা জানি NCX ইজ ইকুয়াল টু NCY হলে, আর এই দুটো যদি x আর y যদি সমান না হয় তাহলে তাদের যোগফল হবে n এর সমান। তাহলে আমরা সহজেই বলতে পারি সম্পূরক সূত্র অনুসারে n ইজ ইকুয়াল টু 5 প্লাস 7, দ্যাট ইজ 12। তাহলে NC9 নির্ণয় করতে হবে, দ্যাট ইজ আমাদের নির্ণয় করতে হবে 12C9, যেটাকে বলা যায় 12C3। ক্যালকুলেটর ইউজ করতে পারলে সরাসরি এটা বের করে ফেলবে, কোনো সমস্যা নেই। ক্যালকুলেটর ব্যবহার করতে না পারলে আমরা সম্পূরক সূত্রানুসারে 12C9, তাহলে 12C কত হবে, এখানে 9, এখানে কত নিলে 12 হয়, 3 নিলে। আর এটা মানে কি, তিনটা উৎপাদক 12 থেকে শুরু করে তিনটি উৎপাদক, নিচে 3 আছে, 3 ফ্যাক্টরিয়াল, অর্থাৎ যতটা উৎপাদক লিখব তত ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করব, এবং এটা হিসাব করলে আসে 6 দিয়ে কাটো 2, 2 2 0। এখন আমরা লক্ষ্য করব 2 2 0 কত নম্বর অপশনে আছে, কোন অপশনে আছে, খ। তাহলে খ হলো আমাদের সঠিক উত্তর। দেখো এক ব্যক্তির কাছে 500 টাকার 3টি, 50 টাকার 4টি এবং 5 টাকার 5টি নোট আছে। টাকা না ভাঙিয়ে সে কত প্রকারের দ্রব্য কিনতে পারবে? আচ্ছা, তাহলে আমরা কি করব, দ্রব্যের দাম কিভাবে দিতে পারে? দেখো দ্রব্যের দাম দিতে পারে এভাবে, সে 500 টাকার নোট দিবেই না। এটা হতে পারে একটি দিবে, অথবা 2টি দিবে, অথবা 3টি দিবে। তাহলে তার হাতে 500 টাকা নোটের জন্য অপশন আছে কয়টি? 1 2 3 4টি। নোট ছিল কয়টি? 3টি। তাহলে অপশন কয়টা হলো? 4টা। এইটা হওয়ার পর সে তো এইভাবেও চিন্তা করতে পারে, আমি 50 টাকার নোট 4টা আছে, আমি 50 টাকার নোট দিব না। অপশনগুলো দেখো, 1টা দিব, 2টা দিব, 3টা দিব, 4টা দিব। দেখো এইখানে 5টা অপশন, আর এইখানে কি 5টি আছে 5 টাকার নোট। এই ক্ষেত্রে অপশন আছে কয়টি? 6টি অপশন আছে। তাহলে দেখো এইখানে 4টা অপশন হওয়ার পরে, 500 টাকার জন্য 4টা অপশন হওয়ার পর, এবং 50 টাকার জন্য 5টি অপশন, 5 টাকার জন্য 6টি অপশন। তাহলে মোট অপশন কত? সবগুলোর গুণ হবে, যেহেতু এবং দ্বারা যুক্ত। কিন্তু একটা দেখো এরকম অপশন আছে কিনা, তো 500 টাকার নোট দিবে না, এইখানে আছে 50 টাকার নোটও দিবে না, 5 টাকার নোটও দিবে না, অর্থাৎ সে কোনো টাকাই দিবে না। এটা কি হতে পারে? তাহলে কি তাকে দ্রব্য দেওয়া হবে? না। তাহলে এখানে একটি উপায় আছে, একটি উপায় হলো যেখানে সে দ্রব্য কিনতে পারবে না। তাহলে মোট উপায় থেকে কিনতে পারবে না যে উপায়, সেই উপায়টা বাদ দিতে হবে। অতএব আমাদের কি আসবে, দেখো মোট উপায় হবে, দেখো 500 টাকা নোট 3টে আছে, লিখে ফেলবা 3 + 1, চোখের সামনে আছে। পরেরটা 4টা আছে, 4 + 1, তারপরটা হবে 5 + 1। এই যে এতগুলো উপায় আছে, তার মধ্যে একটি উপায়ে সে দ্রব্য কিনতে পারবে না, কারণ একটি উপায়তে সে কোনো টাকাই দেয়নি। তাহলে কিনবে কিভাবে? এই জন্য ওই উপায়টা বাদ দিতে হবে। তা আমরা দেখি এটা কত হয়, 4 × 5 × 6 - 1 119। দেখো 119 কোথায় আছে?
দেখা যাচ্ছে 119 আছে 4 নম্বর অপশনে। তাহলে এটি আমাদের সঠিক উত্তর। 277200 সংখ্যাটির উৎপাদক সংখ্যা নির্ণয় করতে হবে। প্রথমে আমরা এই সংখ্যাটির মৌলিক উৎপাদকগুলো নির্ণয় করব। এটা সবাই জানো, 2 দ্বারা ভাগ করেছি, পর্যায়ক্রমে ভাগ করে করে আমরা মৌলিক উৎপাদকগুলো নির্ণয় করলাম। তাহলে এখানে দেখো 2 আছে 4 বার, এই জন্য 2 টু দি পাওয়ার 4 আছে 2 বার, এই জন্য 3 এর পাওয়ার 2। 5 আছে 2 বার, এই জন্য 5 পাওয়ার 2 ইন্টু 7 ইন্টু 11, অর্থাৎ এই সংখ্যাগুলোর গুণফল এটা। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এর মৌলিক উৎপাদকগুলো বের করার পর এটা ইকুয়াল হলো কি 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার ইন্টু 7 ইন্টু 11। এই যদি হয় তাহলে দেখো, আমি যখন উৎপাদক নির্ণয় করব, উৎপাদকগুলো তৈরি করার জন্য আমি 2 নাও নিতে পারি, 2 একবার নিতে পারি, 2 বার নিতে পারি, 3 বার নিতে পারি, 4 বার নিতে পারি। তাহলে কয়টি উপায় হলো? 5টি উপায়, অর্থাৎ পাওয়ার প্লাস 1। তাহলে আমরা লিখব কি, এটার জন্য উৎপাদক সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 4, এর জন্য হবে 4 প্লাস 1। সিমিলারলি 3 টু দি পাওয়ার 2, তার মানে এটা হবে 2 প্লাস 1। এটা 5 স্কোয়ার, তাহলে হবে 2 প্লাস 1। আর প্রত্যেকটা ভিন্ন ভিন্নর জন্য 2টা উপায়, হয় নিতে পারি, না হয় নাও নিতে পারি। প্রত্যেকটা ভিন্ন ভিন্ন মৌলিক উৎপাদকের জন্য উপায় হলো 2টা, এই জন্য 2 লিখবে। এরকম কয়টা? 2টা ভিন্ন, এই জন্য পাওয়ার 2। আমরা দেখি এটা কত হয়, 5 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 4, 3 4 12, 5 12 60, 3 60 180। আমরা বলতে পারি 180 হলো উৎপাদকের সংখ্যা। 180 আছে কোথায়? দেখো, গ নম্বর অপশনে। এবং 4টি নির্দিষ্ট ঠিকানা বিশিষ্ট খাম আছে। কত উপায়ে 4টি চিঠির প্রত্যেকটিকেই ভুল ঠিকানা বিশিষ্ট খামে রাখা যাবে? চলো আমরা মনে করি 4টা চিঠির নাম্বার দিয়ে নেই, 1 2 3 4, এবং এখানে 4টি খাম রাখা আছে। প্রত্যেকটা চিঠি কিন্তু একটা নির্দিষ্ট খামে রাখার কথা। তাহলে দেখো, খাম আছে 4টি, প্রতিটা চিঠি তাহলে ভুল ঠিকানা বিশিষ্ট খামে রাখা যাবে কতভাবে? 3 ভাবে, কারণ একটাতে রাখার কথা, তাহলে এটা বাদ দিয়ে আমি যেটাতেই রাখি ভুল ঠিকানায় যাবে। তাহলে 1 2 3, তাহলে প্রতিটা চিঠির জন্য অপশন আছে কয়টা? 3টা। তাহলে 4টি চিঠির জন্য অপশন কয়টি হবে? 12টি, 12 উপায়, অর্থাৎ 12 উপায়ে ভুল ঠিকানায় রাখা যাবে। তাহলে আমাদের সঠিক উত্তর হলো অপশন 4। বর্ণগুলোর প্রতিবার 4টি করে বর্ণ নিয়ে সমাবেশ সংখ্যা কত? আমরা লক্ষ্য করি ডিগ্রি শব্দটিতে 3টি ই আছে, এরপর ভিন্ন ভিন্ন বর্ণ আছে 3টি, ডি জি আর। তাহলে আমরা দেখো 4টা বর্ণ নিতে হবে। তাহলে আমরা কিভাবে নিতে পারি? দেখো, 4টা বর্ণের মধ্যে আমরা এই 3টা ই নিয়ে যেতে পারি। 4টি বর্ণের ক্ষেত্রে 3টা যদি থাকে ই, আর এই 3টা থেকে একটা আসবে। এই 3টা ই থেকে 3টা ই আসবে 1 উপায়ে, কারণ আমরা জানি এক জাতীয় জিনিসের সমাবেশ সংখ্যা 1। আর এই 3টা ভিন্ন থেকে আমি নিব একটা, 3c1 প্লাস। এখন যদি আমি 2টি ই নেই, 3টা ই থেকে 2টা ইও বাছাই করা যায় একভাবেই, ইনটু এখন আমাকে এই 3টা বর্ণ থেকে 2টি বর্ণ বাছাই করতে হবে, দ্যাট ইজ 3c2 প্লাস। এখন আমি যদি এই 3টা ই থেকে একটা ই নেই, তাহলে এটার বাছাইও 1। এখন আমি যেহেতু একটি ই নিয়েছি, এখন আমাকে 3টা বর্ণই নিতে হবে। এখানে আছেও 3টি বর্ণ, তাহলে 3c3।
তাহলে এটা হলো 3 প্লাস 3 প্লাস 1 দ্যাট ইজ 7। এটাই হলো মোট সমাবেশ সংখ্যা। এটা আছে কত নম্বর অপশনে? দেখো 4 নম্বর অপশনে। তাহলে 4 নম্বর অপশনটাই হলো আমাদের সঠিক উত্তর। ছুটি আছে দেখো, 8টি ভিন্ন ধরনের মুক্তা কত রকমে একটি ব্যান্ডে লাগিয়ে হার তৈরি করা যাবে? হার কি? বৃত্তাকার। তাহলে এই ক্ষেত্রে বৃত্তাকার বিন্যাস হবে। তাহলে আমরা জানি বৃত্তাকার বিন্যাস হলো n-1 ফ্যাক্টরিয়াল। n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসের বৃত্তাকার বিন্যাস কি? n-1 ফ্যাক্টরিয়াল। এখন হার তৈরির ক্ষেত্রে একটু ব্যতিক্রম হবে, এটা বৃত্তাকার বিন্যাস হওয়া সত্ত্বেও। চলো ব্যাপারটি একটি উদাহরণের মাধ্যমে বুঝে নিই। মনে করো 4টা মুক্তাই একটা ব্যান্ডে লাগিয়ে আমি হার তৈরি করব। এখানে দেখো এই যে ক্লকওয়াইজে, এই চিত্রে দেখো ক্লকওয়াইজে সবুজ, লাল, কালো, নীল। সবুজ, লাল, কালো, নীল। এন্টি ক্লকওয়াইজে এই চিত্রে দেখো সবুজ, লাল, কালো, নীল। অর্থাৎ এইটা আর এইটা একই বিন্যাস বোঝাচ্ছে। কখন? আমি যদি ক্লকওয়াইজে যা পাচ্ছি এখানে, আর এই চিত্রে এন্টি ক্লকওয়াইজে তাই পাচ্ছি। অর্থাৎ সহজে কিন্তু হারকে আমরা হাতে রেখে ঘুরাই দিতে পারি। ঘুরাই দেওয়া মানে যেটা ক্লকওয়াইজের যে বিন্যাসটা ছিল, আমি ঘুরাই দেওয়ার পর এন্টি ক্লকওয়াইজটাই একই বিন্যাসের রূপ ধারণ করবে। তার মানে প্রতি দুটি বিন্যাসের প্রকৃতপক্ষে একটি বিন্যাস হবে। কিসের ক্ষেত্রে? হার তৈরির ক্ষেত্রে। সাধারণত এই ব্যাপারটা ঘটে জড় পদার্থের ক্ষেত্রে। তাহলে চলো, আমাদের প্রবলেমটা ছিল মুক্তা ছিল 8টি। তাহলে এর মুক্তা ছিল কয়টি? 8টি। এর বৃত্তাকার বিন্যাস কি হবে? 8-1 ফ্যাক্টরিয়াল। ওই যে ক্লকওয়াইজ এবং এন্টি ক্লকওয়াইজের ব্যাপার, তাহলে প্রতি দুইটার জন্য একটা, তার মানে যা বিন্যাস হবে তার অর্ধেক হয়ে যাবে, ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ এটা 7 ফ্যাক্টরিয়াল বাই 2। তাহলে এটাই আমাদের সঠিক উত্তর। এই সঠিক উত্তরটি আছে দেখো গ নম্বর। প্রশ্নটি দেখো, আফসানা তার মায়ের মোবাইল নম্বরের শেষ 3টি ডিজিট ভুলে গেল। সে কতবার চেষ্টা করলে অন্তত একবার সংযোগ পাবে? তা আমরা দেখি একটি স্থানে কি বসবে, সে এটি ভুলে গেছে। তো আমরা দেখি প্রথম স্থানটি সে কী করতে পারে। এই 0 থেকে 9 এই 10টি অঙ্কের যে কোনো একটি ব্যবহার করতে পারে। তাহলে এটা করা যাবে কতভাবে? 10 উপায়ে। এবার দেখো দ্বিতীয় স্থানটিতে সে কী বসাতে পারে। তো মোবাইল নম্বরে তো একই অঙ্ক বারবার ব্যবহার করা যায়, মানে পুনরায় ব্যবহার করা যায়। তাহলে দ্বিতীয় স্থানটির ক্ষেত্রেও তার হাতে 10টা ডিজিট আছে, ওই 10টা ডিজিটের যে কোনো একটা বসাবে 10 উপায়ে বা 10 উপায়ে। সিমিলার ওয়েতে সে এই স্থানটিও পূরণ করতে পারবে 10 উপায়ে। তার মানে সে এই 10টা অঙ্ককে এই 3টা স্থানে কতভাবে বসাতে পারবে? 10 কিউব উপায়ে। তার মানে 1000 উপায়। এর বাইরে করা সম্ভব না। তার মানে 1000 উপায়ে এই 3টা স্থানে অঙ্ক বসাইতে পারবে। তাহলে মোবাইল নম্বরের সঠিক নম্বরটি এই 3টা জায়গায় যেটা বসবে, এটা 1000 বারের মধ্যে একবার আছে। তার মানে সে 1000 বার যদি চেষ্টা করে, তাহলে একবার, অন্তত একবার সংযোগ পাবে। আমরা এখন দেখি 1000 অ্যান্সারটা কোথাও নম্বর অপশনে আছে? অপশন কতে। তাহলে কই হলো আমাদের সঠিক উত্তর। 0, 1, 2, 3, 6, 9 এই অঙ্কগুলোর প্রত্যেকটাকে প্রতি সংখ্যায় কেবল একবার ব্যবহার করে 3 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যাবে। তাহলে আমরা জানি কোনো সংখ্যা 3 দ্বারা কখন বিভাজ্য হয়।
বলতে পারবে কখন বিভাজ্য হবে 3 দ্বারা? যদি ওই সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হয়। তিনটি অঙ্ক বাছাই করতে হবে যে অঙ্কগুলো দ্বারা আমরা সংখ্যা গঠন করব এবং ওই সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে অঙ্কগুলোর যোগফল হইতে হবে 3 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো আমরা প্রথমে 0 1 2 দেখো 3 দ্বারা বিভাজ্য, 0 3 6 9 3 দ্বারা বিভাজ্য, 0 3 9 12 3 দ্বারা বিভাজ্য, 0 6 9 15 3 দ্বারা বিভাজ্য। এবার 0 বাদ দিয়ে 1 দিয়ে দেখি, 1 প্লাস 2 প্লাস 3 6 3 দ্বারা বিভাজ্য, 1 2 এর সাথে 6 নিলে 9 এটাও 3 দ্বারা বিভাজ্য, 1 2 9 12 3 দ্বারা বিভাজ্য, 3 6 9 18 3 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো 0 সহ আছে 4টা আর 0 বাদ দিয়ে আছে 4টা। তা আমরা প্রথমে 0 যেখানে আছে যে 3টা ডিজিটের মধ্যে একটা 0 আছে এরকম সংখ্যাগুলোর ক্ষেত্রে দেখো 3 ডিজিটের সংখ্যা মানে 3টা স্থানে 3টা ডিজিট বসাবো। কতভাবে বসানো যায় বলো? 3 ফ্যাক্টরিয়াল উপায়ে বসানো যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি হবে, শুরুতেই 0 চলে আসবে। ওগুলো তো আর প্রকৃতপক্ষে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা না। তাহলে দেখি এরকম কয়টা সংখ্যা হবে 0 বসানোর পর আর 2টা ডিজিট থাকবে। ওই 2টা ডিজিটকে বসানো যায় কতভাবে? 2 ফ্যাক্টরিয়াল উপায়ে। তার মানে এই যে 3 ফ্যাক্টরিয়াল সংখ্যাগুলোর মধ্যে 2 ফ্যাক্টরিয়াল সংখ্যা আছে যেগুলো শুরুটা হবে 0 দ্বারা, এগুলা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা না। তাহলে এটা বাদ দিতে হবে, বাদ দিব। এবার দেখো এটা আমি শুধু যে কোনো একটার জন্য করলাম, আমার এরকম আছে 4টা, তাহলে 4 দিয়ে গুণ হবে। এবার আমরা আসবো এই অপশনে যেখানে 0 নাই। সেখানে দেখো 3টা ডিজিটের মধ্যে 0 নেই, তাহলে 0 ছাড়া ভিন্ন ভিন্ন 3টা ডিজিট, তাদেরকে 3টি স্থানে কতভাবে রাখা যায়? ফ্যাক্টরিয়াল 3 উপায়ে। তাহলে এইখানকার একটার জন্য ফ্যাক্টরিয়াল 3, তাহলে 4টার জন্য কি 4 ইন্টু ফ্যাক্টরিয়াল 3 যা হলো 24। আর এইখানে হিসাব করলে কত আসে দেখো, 6 - 2 মানে 4 16। তাহলে মোট সংখ্যা কয়টি? 0 আছে 3টা ডিজিটের মধ্যে একটা 0 আছে এরকম সংখ্যা আছে 16, আর 0 যেগুলোতে নাই এগুলো আছে 24। তার মানে এরকম 40 সংখ্যা আছে। তাহলে আমাদের 40টা হলো গ নাম্বার অপশনে। অতএব গই হলো আমাদের সঠিক উত্তর। দেখো কোশ্চেনটা কি, 6 জন শিক্ষার্থীকে সমান সংখ্যক শিক্ষার্থীর 2টি দলে কতভাবে বিভক্ত করা যাবে? তাহলে দলে বিভক্ত করবে, 2 জনের মধ্যে ভাগ করে দিবে না, দলে বিভক্ত করবে। এই জন্য আমাদের এই উপরের সূত্রটি ব্যবহার করতে হবে। এখন দেখো তাহলে অ্যান্সারটা কি হবে, 6 জন শিক্ষার্থী, তাহলে ভাগ হচ্ছে 6 জন, মোট আছে 6 জন, এই জন্য 6 ফ্যাক্টরিয়াল, ডিভাইডেড বাই প্রতি ভাগে কয়জন করে আছে? প্রতি ভাগে আছে কয়জন? 3 জন। তা লিখবে 3 ফ্যাক্টরিয়ালের পাওয়ার যাবে, 3 ফ্যাক্টরিয়াল হবে। কয়টা দলে ভাগ করেছে? 2টি দলে, এই জন্য পাওয়ারে হবে 2, এইভাবে মনে রাখবে। আর যতটা দলে ভাগ করেছে তার ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, এবং এটি হিসাব করলে আসবে 10। এখন আমরা দেখি অ্যান্সার 10 কত নম্বর অপশনে আছে। দেখা যাচ্ছে ক অপশনে আছে, অতএব কই হলো আমাদের সঠিক উত্তর। x সংখ্যক বস্তু 2 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে সমাবেশ সংখ্যা কত হবে? দেখো মোট বস্তু হলো আমাদের 2x, আর ভাগ করব 2 জনের মধ্যে সমান ভাগে, তাহলে প্রত্যেকে পাবে x সংখ্যক। এই জন্য প্রথমে 2x সংখ্যক থেকে আমাকে বাছাই করতে হবে x সংখ্যক বস্তু, অর্থাৎ এইটা হবে 2x cx। এরপর
ইন্টু থাকবে কয়টা এক্স সংখ্যক, ওই এক্স সংখ্যক বস্তু পাবে দ্বিতীয় জন। তাহলে এক্স সংখ্যক থেকে এক্স সংখ্যকই বাছাই করতে হবে। তাহলে দেখো এইটা কি হয়, এইটা হলো 2x ফ্যাক্টরিয়াল, নিচে আর এর মান x, তাহলে x ফ্যাক্টরিয়াল, আমরা জানি উপরেরটা উপরের ফ্যাক্টরিয়াল, নিচে যেটা আছে নিচে ফ্যাক্টরিয়াল, এরপর এইটা থেকে এটা মাইনাসের ফ্যাক্টরিয়াল, তাহলে 2x মাইনাস এক্স ফ্যাক্টরিয়াল ইন্টু 1, আমরা জানি NCN মানে 1, তাহলে x c x কত হবে 1 হবে। তাহলে আমরা পাচ্ছি ফাইনালি কি পাচ্ছি দেখো 2x ফ্যাক্টরিয়াল বাই x ফ্যাক্টরিয়াল দুইবার, তাহলে x ফ্যাক্টরিয়ালের স্কয়ার। তাহলে এটা আমাদের সঠিক উত্তর। আমরা অপশনে দেখি কত নম্বর অপশনে আছে, গ নম্বর অপশনে আছে, অতএব গই হলো আমাদের সঠিক উত্তর। এক্সামিনেশন শব্দটি থেকে প্রত্যেকবার 4টি বর্ণ নিয়ে শব্দ গঠন করা হলে এদের কতগুলোতে এক প্রান্তে এন ও অন্য প্রান্তে এ থাকবে। দেখো এক্সামিনেশন শব্দটিতে বর্ণ আছে 11টি, তার মধ্যে 2টা এন আছে, 2টা এ, 2টা আই, আর বাকি 5টা হলো ভিন্ন ভিন্ন বর্ণ। তুমি দেখো তোমার প্রথম শর্ত হলো 4টা বর্ণ নিয়ে শব্দ গঠন করতে হবে, অতএব 4টি স্থান নির্ধারণ করি। দ্বিতীয় শর্ত হলো যে প্রথমে এক প্রান্তে এন ও অন্য প্রান্তে এ থাকতে হবে। আমি এক প্রান্তে এন এবং অন্য প্রান্তে এ রাখলাম, তাহলে আমার আর খালি জায়গা হলো কয়টা, 2টা। দেখো একটা এন আর একটা এ বসানো হয়ে গেছে, এক প্রান্তে এন ও অন্য প্রান্তে এ বসানো হয়ে গেছে, অতএব একটা এন এবং একটা এ কেটে দাও, কারণ এই দুইটা স্থির হয়ে গেল এন আর এ। ওকে, এখন দেখো দুইভাবে হইতে পারে, এই যে বাকি 2টা স্থান কিভাবে পূরণ হইতে পারে, এখানে 2টা আই আছে, 2টা আই বসে যেতে পারে, এটা শুধু একভাবেই সম্ভব। এই 2টা হলো ফিক্সড, নির্দিষ্ট থাকলে বিন্যাস হয় না, তো বিন্যাস হবে মাঝের 2টা স্থান, মাঝের 2টা স্থানের বিন্যাস হলো 2 ফ্যাক্টরিয়াল, বাট যেহেতু 2টাই আই তাহলে ডিভাইডেড বাই হবে 2 ফ্যাক্টরিয়াল ইজ ইকুয়াল টু কত 1। আবার দেখো আমরা যদি বাম প্রান্তে এন ডান প্রান্তে এ রেখে মাঝের 2টি স্থানে 2টা একই রকম না বসাই, আই আই এটা যদি না বসাই, তাহলে আমরা আই এর সাথে যে কোনো একটা নিতে পারি বা আই নাও নিতে পারি, অর্থাৎ এইখানে বসানোর মতো কয়টি বর্ণ আছে আমরা দেখি, 1 2 3 4 5, 2টি আই থেকে একটা আই, 6 7 8, তার মানে 8টি বর্ণের যে কোনো 2টি বর্ণ এখানে বসানো যাবে। এবং এই কাজটা কতভাবে করা যাবে, 8p2 পাই। তাহলে আমরা দেখি 8p2, এটা মানি 8 × 7, তোমরা ক্যালকুলেটরও বের করতে পারো, যেখানে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, 57। 8 × 7 কেন, 8 দ্বারা শুরু হবে, 2 আছে মানে 2টা উৎপাদক লিখব। তাহলে দেখো এই ক্ষেত্রে 2টি একরকম হলে 2টা আই নিলে একটি শব্দ পাওয়া যায়, আর 2টাই যদি আই না নেয় তাহলে 56 শব্দ পাওয়া যায়। তাহলে টোটাল এই ক্ষেত্রে পাওয়া যাচ্ছে 57, কারণ এই উপায়ে হতে পারে অথবা ওই উপায়ে হতে পারে, এই জন্য এই 2টা যোগ। আবার দেখো প্রথম বাম প্রান্তে এ এবং ডান প্রান্তে এন কে রেখেও কিন্তু আমরা একই সংখ্যক শব্দ পাবো 57। তাহলে আমরা টোটাল পাবো কত, মোট পাবো 57, 2 টাইমস আসলো, 57 × 2 114। এখন আমরা অপশনে দেখি 114 কোথায় আছে, 4 নম্বর অপশনে, তাহলে এটি সঠিক উত্তর। শিক্ষার্থীরা, বিন্যাস ও সমাবেশ অধ্যায়টির এমসিকিউর উপর এটি দ্বিতীয় ক্লাস। এর পূর্বে তোমরা এমসিকিউর উপর একটি ক্লাস করেছিলে। এই 2টি ক্লাস যদি মনোযোগ দিয়ে করো এবং বারবার প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ বিন্যাস ও সমাবেশের যে কোনো সমস্যার সমাধান তুমি নিজে নিজেই করতে পারবে। সবাইকে
অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি।